ভর্তির জন্য গ্রুপে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক টিপ দিলে এই জায়গায় আসবে। তারপরে উপরে যে তাকদিম তলব জাতির টিপ দিবেন। তারপরে জায়গায় ব্যাকালস, তারপরে জিন্সিয়া সিলেক্ট করবেন। তারপরে যে পাসপোর্ট নাম্বার দিবেন, আমি একটা দিলাম আর কেমনি। তারপরে পাসপোর্ট কবে বানাইছেন, পাসপোর্ট ইস্যু ডেট, তারপর পাসপোর্ট এক্সপায়ার ডেট, ঠিক আছে। আগে ঠিক করে দেবেন কারণ এগুলো পরে এডিট করা যায় না। এখন একটা ইমেল দিবেন, যে ইমেলটার ভিতরে একটা পাসওয়ার্ড যাবে। তারপরে আগের লিঙ্কে এসে তাসজিলের দখল টিপ দেবেন এবং পাসপোর্ট নাম্বার লিখবেন এবং ইমেলে যে পাসওয়ার্ডটা গেছে ওই পাসওয়ার্ডটা লিখবেন। ওটা লেখা তাসজিলের দখল টিপ দিবেন, তাইলে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর প্রথমে নিজের নাম লিখবেন ইংলিশে, পাসপোর্টে যেভাবে আছে প্রথমটা, দ্বিতীয় এবং তৃতীয় থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর লিখবেন আরবিতে যেরকম, আমি এমনি এটা দিলাম। তারপরে জন্ম তারিখ, তারপরে কোন দেশ, যদি রোহিঙ্গা মায়ানমারে থাকে তাহলে দিতে পারেন, সমস্যা নাই। তারপরে পোলা না মাইয়া আর আপনার ইচ্ছা। তারপরে যেখানে মেসেজ আসবে পরে একটা মোবাইল নাম্বার দিবেন, ওগুলো একটা দিলাম আমি বকুসকর। তো ইমেল এটা কিন্তু এডিট করা যাবে না, আগে যেটা আছে ওইটাই। তারপরে অনুমানুল হালি কোথায় আছেন, এটা মানে এটা মিস্টেক হয়েছে ওদের, যে মিশন নাই আপনি, এটা আপনার দেশে কই আছেন ওইটা দেখতে হবে। তারপরে এই জায়গায় লিখবেন কই আছেন, এটা জেলার নাম লেখা দিলে হয়ে যায় আর কি। তারপরে এটা হলো মিশরের ঠিকানা, মিশরের ঠিকানা একটু পুরো ভালো করে লিখবেন, কথার কথা দরসা সারে 18 এই পুরোটা লিখবেন কি। তারপরে হ্যাভস, ঠিক আছে। তারপরে এই জায়গায় হলো আবার নাম চাবে, ঠিক আছে। মোবাইল দিয়ে করতেছেন তো এই জায়গায় নাম চাবে, কিন্তু এটা ল্যাপটপে করলে এটা বোঝা যাবে যে এই জায়গায় ডিটেলস চাইতেছে যে আপনার গার্জিয়ানের, এটা বাপের নাম বা মার নাম, এটা দিলে হলো বিষয় না, এরকম পড়ে পূরণ করবেন। এই জায়গায় আর ইংলিশে, এই জায়গায় আরবিতে। তারপরে এই জায়গায় আপনার কি হয়, বা ভাই বোন কাছের আত্মীয় যারা আছে তারা দেবেন, তাদের ফোন নাম্বার, মিশরের ফোন নাম্বার বা বাইরের ফোন নাম্বার, এটা হইলে হইলো, ঠিক আছে। আমার এটা দেওয়া লাগবে, চলে এলো। তারপরে এই জায়গায় আসল খেলা, এই যে আপনি, আমরা তো আনসার দিয়ে বুঝতে পাস করছি, তো ওই জায়গায় এসে মিশর দিবেন। তারপরে তারিখ হত্যা খরচ, সেটা শাহাদের ভিতরে লেখা আছে, আমাদের সবারটা 30শে জুলাই হয়তো, ঠিক আছে। জুলাই, আচ্ছা 30 জুলাই, বাস জুলাই দিয়েছে। তারপরে শাহাদাত সানাউই, এই যে শাহাদাত সানাউই আল আজহার মাহাদিন বৌস, এই যে এটা দিবেন। তারপরে মাজমুআল কুল্লির জায়গায় 660 দিবেন এবং ইসমে শাহাদা, শাহাদা যে অটোমেটিক এসে পড়বে। তারপর আজমুল তলেব মনে করেন দিলাম, আমরা তো সবাই টপার, তো 620 দিয়ে দিলাম, এই যে এসে পড়ছে 92। এবং ইসমুল মাদ্রাসার এই জায়গায় ওখরা দিবেন। তারপরে এই যে অটোমেটিক বৌস লেখা হয়ে গেছে, বৌস এই জায়গায় লিখবেন আল বৌস আল ইসলামিয়া, ঠিক আছে বাস। তারপরে যে তাখাসুস, তাখাসুস আপনি আধা ঘন্টা সময় আদাবি করছে, আদাবির লোক, কেউ যদি ইংলিশ পরীক্ষা না দিয়ে থাকে বা নাই তাহলে সে বিগুন লোক দেবে, ওকে। তারপরে এগুলা লাগবে না, এগুলো বাদ। তারপরে এই যে এখন হলো রকাবাত, মানে আপনি কোন কুলিয়া নেবেন, ধরেন এটা দিয়েই আর কি। এরপরে আবার এই দফা, প্রথম যেটা দিবেন সেটা হলো আপনি যে কুলিয়া চান, আর দ্বিতীয়টা হলো যে আপনি ওই প্রথম যে কুলিয়াটা দিচ্ছেন ওইটা যদি নাও আসে তাহলে 2 নম্বরটা যদি না আসে, আর 2 নম্বর আসলে আপনার সমস্যা নেই এই। এবং 3 নম্বরটা হলো 2 নম্বরটা না আসলে এই 3 নম্বরটা আসুক, এরপরে আপনি একটা দিলেই হয়। এরপরে আর আমরা চেক করে নাও, এরকম সব দিবেন 15টা। তারপরে তারপরে এই জায়গায় জন্ম নিবন্ধন আরবি যেটা আছে ওটার ছবি দেবেন, তারপর পাসপোর্টের ছবি, তারপরে যে সার্টিফিকেট নিয়েছেন এটার ছবি, আর এগুলো দরকার নেই। তারপরে এই জায়গায় দেখাবে আপনার কত টাকা পেমেন্ট করা লাগবে। তারপরে এই অপশন আসলে তারপরে এই জায়গায় যে হলুদ বাটন ফাউরিতে ক্লিক করবেন, তাহলে আপনার পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। তারপর এই যে এই জায়গায় অনেকগুলো অপশন আছে, কিন্তু আপনি শুধু এই প্রথমের এই অপশনটাই ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনটা দেবেন, তারপরে যেমন দেখাবে মোট কত টাকা দিতে হবে। তারপরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এটা হলো আপনার কোড। এই নাম্বারটা আপনার 2 ঘন্টার ভেতরে নষ্ট হয়ে যাবে, মানে 2 ঘন্টা পর আর একটা নাম্বার নিতে হবে সেম প্রসেসে, ঠিক আছে। এই নাম্বারটা নিয়ে যে কোনো ফ্ল্যাক্সি লোডের দোকানে যাবেন, যাদের কাছে ফাউরি আছে তাদেরকে এই নাম্বারটা দিবেন। আর এই যে এই যদি জিগায় যে কোডের খেদমা কত, তাহলে বলবেন যে 346, ওকে। এরপরে টাকা দিলে অটোমেটিকভাবে আপনার এই পেজে নিয়ে আসবে, মানে আরেকটা পেজে নিয়ে আসবে, পেজটা নিয়ে দিচ্ছি। ওই কোড দিয়ে আপনি যে কোনো দোকানে পেমেন্ট করতে পারবেন। যে কোনো দোকানে এইরকমের লোগো থাকলে ওদেরকে যা শুধু বলবেন যে হাইজাত ফাউরিবে, তাইলে হবে। তারপর নাম্বারটা দিবেন আর বলবেন যদি জিগে যে ওয়াফিদিন, বাস ওয়াফিদিন আজহার, তাইলে হবে। আর পেমেন্টের পরে একটা ইসল নিয়ে আসবেন, এই ইসলটা আপনার পরে জমা দেওয়া লাগবে, এই ইসল ছাড়া কিন্তু আপনার কোনো কাগজ নেবে না। ওই জায়গায় পেমেন্ট করার পর অটোমেটিক যে পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা দেখাবে, ঠিক ছিল। তারপরে হেফজত তাহলে
তারপরে এই শুরুতে এগুলো পড়বেন, এগুলো ভালো করে পইরা, যে ইংলিশ আরবি দেওয়া আছে এটা ভালো করে পইরা এটা টিপ দিবেন। তারপরে ইনহার তলব, তারপর আপনার কাছে এই যে এই ফাইলটা আসবে, এই ফাইলটা আপনার লাগবে। এই ফাইলটা আপনি দেখতে হবে, এই ফাইলটা যে প্রিন্ট করবেন, আচ্ছা প্রিন্ট করার পরে এই ফাইলটা রেখে দিবেন এবং এটা কয়েক কপি প্রিন্ট করবেন, প্রায় 4-5 কপি প্রিন্ট করে বসে যে ইদারাতুল ওয়াফিদিনে যে জমা দিবেন ওই সময় এই ফাইলটা জমা দেওয়া লাগবে। এই যে একটা কাগজ আছে, ঠিক হয়ে গেছে, এই যে দেখাবে নাকি কিছু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ইনফরমেশন টিপ দিবেন। তারপরে এই যে আপনার পুরো ডিটেলস বের হয়ে গিয়েছে, এই যেরকম এই যে এটা হলো বায়ানুল আসাসিয়া লিল রগবাত, এটা হলো মালাফুর রগবাত, একটা নাম আছে মালাফ আর রগবাত যেটা বলে সেটা হলো এই যে এটা, ঠিক আছে। আর এটা হলো এটার পিছনে মারবেন, কিন্তু এপি টু পিট ফটোকপি করবেন না, এক কপি করবেন, এই প্রতিটা এক পেজে। আর এটা হলো মালাফুল বায়ানাত, ঠিক আছে। এটা এরকম গুগলের মধ্যে নামে গেছে, ড্রাইভে নামে নেই, তো সেই ক্ষেত্রে আপনি উপরে এই যে ক্লিক করবেন, তারপরে ওপেন উইথে ক্লিক করবেন, তাহলে ফাইলে নিয়ে খুলে ফেলাবে, ফাইলে খুলবে। তারপরে আবার এই জায়গায় ক্লিক করে তারপর ডাউনলোড টিপ দিলে বাস আপনার মোবাইলে সেভ হয়ে যাবে অটোমেটিক। আর দেখা হচ্ছে সবার সাথে খুলে, তবে ভালো থাকবেন, দোয়া করবেন।